আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান সময়ে 10,000 টাকায় একটা ফোন যেখানে 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি গুড একটা ডিজাইন অফার করতেছে, সেখানে অনেকে এইটা চিন্তা করতেছেন যে এইটার থেকে 500 টাকা বাড়াইলে কি এটার থেকে বেটার পাওয়া যাবে। মানে ফেসবুকের অবস্থা হয়ে গেছে খালি পরকিয়া আর পরকিয়া। ভাই আপনাদের বলি নাই, মানে ফোন নিয়ে বসছি। তো এমন কিছু লোকে আছে যারা কমেন্ট করেছিলেন সিম্ফনি Z60 ভার্সেস ITEL A70, এই দুইটার ভিতরে কোনটা আপনার জন্য বেস্ট হবে এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তাই এই দুইটা হচ্ছে সাইড বাই সাইড ব্যবহার করেছি। আপনারা রেগুলার লাইফে যেই কাজগুলো করেন সেই সবগুলাই করেছি, আমার কাছে রেজাল্ট চলে আসছে। তাই এই ভিডিওটা ফুল দেখবেন। 2000-এ কোনটা আপনার জন্য বেস্ট হবে এই ভিডিওতে জানাবো। অ্যান্ড জ্ঞানী ভাই সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই দুইটা ফোনে ভিডিও করার জন্য দুইটা শপ থেকে নিয়েছি। আইটেলটা নিয়েছি SK টেলিকম থেকে অ্যান্ড সিম্ফনিটা নিয়েছি এয়ারটেল টেলিকম থেকে। আপনারা যেটাই পারচেস করেন তাদের সব থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবে। কথায় আছে না, চকচক করলে শোনা হয় না, তেমনি দুইটা ফোন সুন্দর অ্যান্ড গর্জিয়াস হইলেও দুইটা যে একই রকম হবে এইরকম কিন্তু না। দুইটার ভিতরে অনেকটা পার্থক্য রয়েছে। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাগ আর আইটেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ব্যাগ, যার উপরে ফ্রস্টেড টাইপের ফিনিশ দেওয়া হয়েছে। বাট এটাতে ফিঙ্গার ক্যাচ না করলেও দাগ পড়ে যাবে, যেখানে সিম্ফনিতে দাগ পড়ার সম্ভাবনা খুবই কম। আর সিম্ফনিটা ধরে একটু বেশি প্রিমিয়াম ফিল দেয়। অ্যান্ড আইটেলের গ্রিপিং আমার কাছে ভালো লেগেছে, কেননা সিম্ফনির কর্নারগুলো এজি ছিল, যার জন্য যখন শক্ত হাতে ধরবেন এগুলো হাতে কিছুটা লাগে। অ্যান্ড ক্যামেরা মডিউল নিয়ে বলতে গেলে আইটেলের ক্যামেরা মডিউলটা একটু বেশি ট্রেন্ডি। সো আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড দুইটারই সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেখানে সিম্ফনিটা একটু ফাস্টার ছিল আইটেলের থেকে। তবে ওয়েটের দিক দিয়ে আবারও আইটেলটা এগিয়ে থাকবে, কেননা এইটার থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 190 গ্রাম। সেখানে সিম্ফনির থিকনেস হচ্ছে 8.65 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 200 গ্রামের উপরে, যার জন্য সিম্ফনির থেকে আইটেলটা একটু লাইট ওয়েট ফিল হয়। ইভেন হচ্ছে লং টাইম ব্যবহার করলে সিম্ফনিটা একটু বেশি প্যারা দেয়। অ্যান্ড দুইটাতে হচ্ছে আপনারা ডুয়াল সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। যদিও দুইটাতে সিঙ্গেল স্পিকারই ব্যবহার করা হয়েছে, বাট সিম্ফনি সাউন্ডটা আইটেলের থেকে অনেকটা লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। অ্যান্ড দুইটাতে হচ্ছে আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, যাবতীয় পোর্টস অ্যান্ড বাটনও অ্যাভেলেবেল আছে। 500 টাকা ব্যবধানে এই দুটা ফোনের সামনের দিকে তাকালে সব থেকে বড় পার্থক্যটা খেয়াল করবেন, কেননা সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে পানসোল আর আইটেলে ব্যবহার করা হয়েছে বিশেপের নচ। অ্যান্ড দুইটার সাইজেও কিছুটা পার্থক্য রয়েছে। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চ আর আইটেলে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চ। অ্যান্ড দুইটারই পিপিআই হচ্ছে 269 পিপিআই। তবে আমার কাছে সিম্ফনির ডিসপ্লেটা বেশি ভালো লেগেছে, কেননা এইটা হচ্ছে আইটেলের থেকে বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল। অ্যান্ড পাঞ্চল হওয়ার জন্য দেখতেও ভালো লাগে। অ্যান্ড দুইটাই যেহেতু 720p, যার জন্য যখন হচ্ছে ইউটিউবে ভিডিও দেখবেন তখন হচ্ছে কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন। অ্যান্ড এই প্রাইস পয়েন্টে এটা রেগুলারই। তবে সিম্ফনি এখানে ভালো কাজ করেছে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট, যেখানে আইটেলে দেওয়া হয়েছে রেগুলার 60 হার্টজের একটা প্যানেল। যার জন্য দুইটা ফোন দিয়ে যখন রেগুলার মাল্টিটাস্কিং তারপর হচ্ছে স্ক্রোলিং করতেছিলাম তখন হচ্ছে যে আমার কাছে সিম্ফনির ডিসপ্লেটা বেশি রেসপন্সিভ মনে হয়েছে। আইটেলে হচ্ছে যে টুকটাক লেটেন্সি খেয়াল করেছে। আর চিন এন্ড বেজেলের দিক দিয়ে আইটেলটা একটু এগিয়ে থাকবে, কেননা এটা লোয়ার চিনটা আমার কাছে ছোট মনে হয়েছে, সিম্ফনিটা একটু বড়। আর দুটার প্রোটেকশন হিসেবে কি থাকছে তা জানতে পারি নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। যদিও খাতা কলমে আইটেলের পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস আর সিম্ফনি হচ্ছে 400 নিটস, বাট বাস্তবিক ব্যবহারে এমনটা হয় নাই, কেননা সিম্ফনির ডিসপ্লেটা ইনডোর অ্যান্ড আউটডোরে যে কোনো কন্ডিশনে আইটেলের থেকে বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল। এই দুইটাই হচ্ছে ইনডোরের জন্য ঠিকঠাক আছে, বাট যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন হচ্ছে প্যারা খাবেন দুইটা নিয়ে। তো চলেন এই দুইটার ক্যামেরা নিয়ে একটু কথাবার্তা বলি। যদিও দুইটাতে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, বাট সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে 52 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর আইটেলে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা হচ্ছে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর দুইটারই ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড দুইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো দুইটা যদি পিকচার নিয়ে বলতে হয় তাহলে এইখানে আমার কাছে সিম্ফনি তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে, কেননা এইটা হচ্ছে আইটেলের থেকে একটু বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল। অ্যান্ড এটাতে ডিটেলসের পরিমাণও বেশি ছিল আইটেলের তোলা ছবিগুলোর থেকে।
আপনারা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড আইটেল হচ্ছে অনেক জায়গাতে একটু বেশি ব্রাইট করে ফেলে, বাট ডিটেলসের পরিমাণ কম থাকে, যার জন্য এখানে হচ্ছে যে সিম্ফনিকে আমি উইনার করছি। এছাড়া হচ্ছে আপনারা যখন পোর্ট্রেট মোডটা দেখবেন সেখানে এই ডিটেকশন ইভেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার বেশি ভালো দেয় হচ্ছে সিম্ফনি। আর ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে গেলে এখানেও সিম্ফনি ভালো কাজ করেছে। তারপরে আপনারা ছবিগুলো দেখে অবশ্যই কমেন্ট করবেন যে এখানে সিম্ফনি উইনার ছিল নাকি আইটেল উইনার ছিল। পারফরমেন্স পার্টে যদিও দুইটাতে ইউনিসকের চিপসেট ব্যবহার করা হয়েছে, বাট দুইটাতে পার্থক্য রয়েছে। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে টাইগার T606, আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ, আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। আর আইটেলে ব্যবহার করা হয়েছে টাইগার T603, আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, আর এটা স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। আর দুটাতে হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি। আইটেল হচ্ছে সিঙ্গেল করে 212 অ্যান্ড মাল্টি করে 759 স্কোর করে, সেখানে সিম্ফনি হচ্ছে সিঙ্গেল করে 379 অ্যান্ড মাল্টি করে 1364 স্কোর করে। এটা দেখে একটা ধারণা নিতে পারেন, বাট দুইটাতেই কিছু কিছু প্রবলেম আছে। যেমন হচ্ছে আইটেল দিয়ে আপনারা হেভি গেম প্লে করতে পারবেন না, ইভেন হচ্ছে সিম্ফনিতে হচ্ছে ওয়াইফাই প্রবলেম আছে। তাছাড়া দুইটা ফোনে হচ্ছে আমি যখন ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতেছিলাম তখন হচ্ছে বেশিরভাগ সময় সিম্ফনিটা এগিয়ে ছিল আইটেলের থেকে। অ্যান্ড এখন হচ্ছে এই দুইটা ফোনের ভিতরে আমরা স্পিড টেস্ট করবো, অ্যাপ ওপেন করব, আপনারাও দেখে নিতে পারবেন কোনটা হচ্ছে ক্লিয়ার উইনার। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা হচ্ছে ক্লিয়ার উইনার। এই দুইটা ফোনে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। দুইটা যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যদি রেগুলার 60 হার্টজ ব্যবহার করেন তাহলে দুইটা অলমোস্ট সিমিলারই ব্যাটারি ব্যাকআপ দেয়। তবে সিম্ফনিতে যদি আপনারা 90 হার্টজ ব্যবহার করেন তাহলে আইটেলের থেকে ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম পাবেন। তবে দুইটা দিয়ে যখন হচ্ছে হেভি মাল্টিটাস্কিং গেম প্লে করবেন, সিম্ফনিটা হচ্ছে যে 90 হার্টজ ব্যবহার করে 6 থেকে 6.5 ঘন্টার মতো টানতে পারতেছিল, সেখানে আইটেলটা হচ্ছে 7.5 থেকে 7 ঘন্টার মতো টানতে পারতেছিল। অ্যান্ড বক্সে চার্জারে পার্থক্য রয়েছে। সিম্ফনিতে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেখানে আইটেলে ব্যবহার করা হয়েছে 10 ওয়াটের একটা চার্জার। সিম্ফনিটা 0 to 100% হইতে 2 ঘন্টা 20 থেকে 30 মিনিটের মতো সময় নেয়, সেখানে আইটেলটা হচ্ছে 2.5 ঘন্টার একটু বেশি সময় নিচ্ছিল। তো এই দুইটা ফোনের ভালো দিক খারাপ দিক সবকিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন আসলে আপনাদের জন্য কোনটা দরকারি। তবে এইটা সত্যি যে 500 টাকা বাড়াইলে সিম্ফনিতে আপনারা অনেকগুলো দরকারি জিনিস পেয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে আইটেলের নাই।
যেমন হচ্ছে সিম্ফনিতে গ্লাস ব্যাক ব্যবহার করা হয়েছে, এর পাশাপাশি সিম্ফনিতে দেওয়া হয়েছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট। ইভেন পারফরমেন্স পার্টেও সিম্ফনি কিন্তু আইটেলের থেকে অনেকটা এগিয়ে আছে। যদিও সিম্ফনিতে হচ্ছে ওয়াইফাই প্রবলেম আছে, আর আইটেলে হচ্ছে আপনারা ওইরকম গেম প্লে করতে পারবেন না, আইটেলটা হচ্ছে অনেক বেশি হিট হয়। এছাড়া হচ্ছে ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট সিমিলারই, অ্যান্ড ক্যামেরা পার্টে আবারও সিম্ফনি এগিয়ে থাকবে। তো এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন।